সুপার সাসপেন্সে ভরা কোরিয়ান এই সিনেমার পটভূমি শুরু হয় ভিয়েতনামের এক গ্রামে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে কুখ্যাত অপরাধী কাং, যিনি একের পর এক ভয়ঙ্কর অপরাধের পর পলায়ন করে এখন আশ্রয় নিয়েছে ভিয়েতনামে। কিন্তু অপরাধ কি থেমে থাকে? ভিয়েতনামে এসেও সে গড়ে তুলেছে নতুন এক ভয়াবহ সাম্রাজ্য। কোরিয়ান পর্যটকদের অপহরণ করে মুক্তিপণ আদায় ভয়ঙ্কর খেলা। এইবার তার টার্গেট কোরিয়ার এক ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে চই। চই এসেছে ভিয়েতনামে নতুন ব্যবসার স্বপ্ন নিয়ে। সঙ্গে এনেছে বিশাল অঙ্কের টাকা, স্বপ্ন আর একরাশ আত্মবিশ্বাস। কিন্তু সে জানতো না তার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছে কাঙের লোকজন। একদিন শহরের বাইরে কম দামে জমি কেনার প্রলোভনে চইকে নিয়ে যাওয়া হলো লোকাল কিছু গুন্ডার সহায়তায়। গাড়ির ভেতরে চই স্বাভাবিকভাবে ব্যবসা নিয়ে কথা বলে যাচ্ছিল। একদমই বুঝতে পারেনি যে সে ধীরে ধীরে ঢুকে পড়েছে এক মরণ ফাঁদে। আচমকা শুরু হয় প্রচন্ড মারধর। কিছুই বুঝতে পারে না সে। অপহরণকারীরা তার কাছে টাকা দাবি করে। ভয়ে কাঁপতে থাকা চই সুযোগ পেয়ে এক ফাঁকে পালানোর চেষ্টা করে। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয় অজানার দিকে। কিন্তু কত দূরই বা যেতে পারে, ধরা পড়ে যায়। আবার শুরু হয় নির্মম নির্যাতন। শেষে সে অনুনয় করে বলে, যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে কাঙের। হাতে ধারালো চাপাতি, চোখে আগুন আর মুখে হিংস্র নীরবতা। একটু সময় নষ্ট না করে এক ঝটকায় হাতে থাকা ছুরিটা চালিয়ে দেয় চইয়ের গলায়। সকলে তো হতবাক। সাহস করে এক সহযোগী বলে ওঠে, সে তো টাকা দিতে রাজি ছিল, তাহলে? কিন্তু কথা শেষ করার আগেই তার গলাতেও বসে যায় ছুরি। চইকে হত্যা করার পর কাং আরও এক ধাপ এগিয়ে যায়। সে চইয়ের একটি হাত কেটে ফেলে। তারপর সেই হাতের পাশে চইয়ের পাসপোর্ট রেখে তোলে একটা ছবি। ছবিটি পাঠানো হয় চইয়ের বাবার কাছে, সাথে মেসেজ, 10 কোটি ওন না পাঠালে পরবর্তী ছবিতে আর কিছুই দেখতে পাবেন না। এই কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী পার্টি কি হবে? চইয়ের বাবা কি প্রতিশোধ নেবে? জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।